কোনো ব্যক্তি যদি সূরাতুন নিসার মধ্যে 12 নম্বর যত সম্ভব পৃষ্ঠা, 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মধ্যে অথবা 7 থেকে 8 নম্বর লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে, অস্ত্র দিয়ে হোক, পাথর দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক, যদি হত্যা করে, মনে রাখতে হবে ফাজাযাউহু জাহান্নাম, তাকে জাহান্নামে অবস্থান করতে হবে। তাকে কোথায় অবস্থান করতে হবে? জাহান্নামে। ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানে সদা সর্বদা অবস্থান করতে হবে। ওয়াগাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার উপর শাস্তি এবং তার উপর আল্লাহর লানত। ওয়া আদালাহুম আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছি, মহা শাস্তি প্রস্তুত করে রেখেছে। প্রিয় উপস্থিতি আমার, এজন্য এক ফেরাউনের পরে, এক নমরুদের পরে আবারও নমরুদ এসেছিল কিনা? কথা বলেন, কথা বলেন। এক নমরুদে যাওয়ার পরে আর এক নমরুদ এসেছিল কিনা? এক স্বৈরাচারের পরে আর এক স্বৈরাচার আসবে, এটাই নিয়ম। কিন্তু মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের বাইরে আমাদেরকে যাওয়া যাবে না, কোরআন এবং হাদিসের বাইরে যাওয়া যাবে না। ইয়াজিদ চলে গেছে, 4 বছর 9 মাস পর্যন্ত ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় ছিল। 1380 বছর হলো অথবা 83 বছর হলো ইয়াজিদ চলে গেছে, কিন্তু মানুষ ইয়াজিদের প্রতি ঘৃণা আছে না নাই? কথা বলেন, ইয়াজিদের প্রতি ঘৃণা আছে না নাই? ইয়াজিদের প্রতি ঘৃণা আছে। এই জন্য কখনো ইয়াজিদকে নিয়ে আলোচনা করে না, হযরতে ইমামে হুসাইনকে নিয়ে আলোচনা করে। এজন্য কোরআনের পক্ষে যারাই থাকবে তাদেরকে মানুষ অমর করে রাখবে, জীবন্ত করে রাখবে। আমরা কোরআনের পক্ষে থাকবো কিনা? কথা বলেন, আমরা কোরআনের পক্ষে থাকবো কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা হচ্ছে মহাপাপ। লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 3 কারণ ব্যতীত কখনো মানুষকে কোনো ব্যক্তি যদি আশহাদু আল্লাহ সাক্ষী দেয়, তাহলে রাসূলুল্লাহ বলছেন এই ব্যক্তির রক্তপাত, এই ব্যক্তির রক্তপাত ঝরানো, রক্ত ঝরানো মানুষের জন্য হারাম। মানুষের জন্য কি? হারাম। আস-সাইয়্যিবুজ জানি, কোনো ব্যভিচারী মহিলা যদি, কোনো বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, তাহলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাতলুন নাস, কোনো মানুষকে যদি হত্যা করে তাহলে তার পরিবার সে খুন নিতে পারে, কিসাস নিতে পারে, এই ব্যক্তির জন্য বৈধ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসি, অথবা রাসূলুল্লাহ বলছেন যে ওয়াকাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেয় অথবা সুদ খায় অথবা আল্লাহর সাথে শিরিক করে, এই 3টা ব্যতীত অন্য কোনো পন্থায় কোনো মুসলমানের রক্তপাত ঘটানো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জুলুমের ভয়াবহতা এবং শাস্তি সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জুলুম এবং অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে বিরত থাকার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন।